আজ বলবো স্কট ড্রামন্ডের দেহের বাইরে বেরিয়ে যাওয়ার এক অত্যাশ্চর্য সত্য ঘটনা, যা আমাদের ভাবায় সেদিন অপারেশন টেবিলে কী এমন ঘটেছিল যা একজন জীবিত মানুষ মৃত্যুর পরে কি হয় দেখতে পেয়ে গিয়েছিল। যুবকটি দেখতে পেল সে অপারেশন টেবিলের ওপর ভাসছে। নিচের দিকে তাকাতেই চমকে উঠল। ডাক্তাররা তার ডান হাতটা কেটে অপারেশন করছে। আর এই ঘটনার ঠিক আগেই সে টের পেয়েছিল কিছু একটা তার হাত বেয়ে উপরে উঠছে ধীরে ধীরে। আর যে মুহূর্তে সেটা তার হৃৎপিণ্ড ভেদ করল, সে দেখতে পেল শরীরের ভিতর থেকে বেরিয়ে অপারেশন টেবিলের উপর সে ভাসছে। আপনারা আপনাদের সুচিন্তিত মন্তব্য কমেন্টে লিখতে থাকুন। ঘটনাটা বলছি। শীতের এক সকাল, আমেরিকার নেভাডার এক সরকারি কর্মচারী, বয়স মাত্র 28, নাম স্কট ড্রামন্ড। সে কাজ করত পোস্ট অফিসে। স্বাভাবিক জীবন। একদিন আনন্দের মাঝেই ঘটে গেল ছোট্ট একটা দুর্ঘটনা। স্কি করতে গিয়েছিল স্কট, আর স্কি করতে করতে এক মহিলা হঠাৎ ধাক্কা দিল তাকে। ধাক্কাটা এত জোরে লেগেছিল যে স্কটের বুড়ো আঙুলটা ভেঙে গেল, কেটে কিছুটা ঝুলে রইল। ঠান্ডা আবহাওয়ার কারণে প্রথম দিকে ব্যথা খুব একটা টের পায়নি সে। তারপরে স্কি করেছিল স্কট, কিন্তু যখন গাড়িতে উঠল ব্যথাটা যেন তার গোটা শরীরটাকে জ্বলিয়ে দিচ্ছিল। সে বুঝতে পারল অপারেশন করতেই হবে, কিন্তু সে জানতো না এই ছোট্ট অপারেশনই তার জীবনটাকে বদলে দেবে। ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন সার্জারি করা হবে। স্কটকে অপারেশন টেবিলে শোয়ানো হলো। তার চোখ আর হাতের মাঝে একটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো যাতে সে অপারেশন দেখতে না পায়। আর হাতে লাগানো হলো একটা টুর্নিকেট। আপনারা হয়তো জানতে চাইবেন এই টুর্নিকেট জিনিসটা কি। বলছি, টুর্নিকেট হলো এমন একটা ডিভাইস যা হাতের রক্ত চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। কেননা সার্জেনরা রক্তহীন পরিবেশে কাজ করলে তারা অনেক বেশি নির্ভুল, দ্রুত এবং নিরাপদে কাজ করতে পারেন। কিন্তু এরও একটা নিয়ম রয়েছে টুর্নিকেট লাগানোর। প্রতি 1.5 ঘন্টা পর কমপক্ষে 10 মিনিটের জন্য টুর্নিকেট ঢিলা করতে হয়, না হলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অপারেশনেও সেই নিয়ম মানার কথা ছিল, কিন্তু একটা ছোট্ট ভুল। আর এই একটা ছোট্ট ভুলের কারণেই স্কট দেখে ফেলল মৃত্যুর পরে আসলে কি হয়। অপারেশন রুমে থাকা নার্স বলেছিলেন তিনি আগে কখনো টুর্নিকেট পরিচালনা করেননি। ডাক্তাররা বলেন আমরা বলে দেব কিভাবে করতে হবে। এরপর এলো টুর্নিকেটের চাপ বদলানোর সময়। নার্স একটা ভাল্ব বন্ধ করলেন, কিন্তু আর একটা ভাল্ব বন্ধ করতে ভুলে গেলেন। আর ঠিক তখনই স্কট অনুভব করল কিছু একটা তার হাত বেয়ে উপরে উঠছে। সে বলেছিল এটা ছিল প্রচণ্ড গরম, ভারী লাগছিল এবং অদ্ভুত মনে হচ্ছিল। ধীরে ধীরে সেটা তার কনুই, তার কাঁধ, তার বুক আর আস্তে আস্তে তার হৃৎপিণ্ড অতিক্রম করলো। আর সঙ্গে সঙ্গেই সব কিছু বদলে গেল স্কটের। স্কট জানিয়েছিল পরে, Well, in the situation that you put a tourniquet on right here, and you have two valves. One is to tighten it up, one's to loosen the pressure. And what happened was both of them were tightened to begin with, and the nurse. And we sat there and watched the operation. And I can't tell you how long because there was no clock on the wall or I didn't have a watch on. We watched. আমি হঠাৎ অনুভব করলাম আমি আর আমার শরীরের ভিতরে নেই। আমি যেন অনেক হালকা হয়ে গেছি, আমার কোনো ওজন নেই। আমি উপরে উঠতে লাগলাম ধীরে ধীরে ছাদের কাছে। নিচের দিকে তাকালাম। অপারেশন থিয়েটারের সাদা আলো, ডাক্তারদের মাথা সব দেখতে পাচ্ছিলাম উপর থেকে। এমনকি আমি নিজেকে পর্যন্ত দেখছিলাম। অপারেশন টেবিলে শুয়ে রয়েছি আমি, আর ডাক্তাররা আমার হাত নিয়ে অপারেশনের কাজ করছেন।
স্কট বলেছিল, আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ডাক্তাররা কি বলছে, কিন্তু আমি আতঙ্কিত হইনি, বরং এক ধরনের শান্তি অনুভব করছিলাম। প্রশ্ন উঠতে পারে, স্কট ড্রামন্ডের এই যে অভিজ্ঞতা, এটাকে কি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলা যায়? এই ধরনের অভিজ্ঞতাকে অনেকে বলতে পারেন যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডি। বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এই ধরনের অভিজ্ঞতার কথা বলেছিলেন। সাধারণ লক্ষণগুলো কি? অর্থাৎ এনডির শরীরের বাইরে ভাসা, অর্থাৎ শরীরের বাইরে বেরিয়ে ভেসে থাকা। যদি অপারেশনের ঘটনা ঘটে তাহলে সেই অপারেশন, বা যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে সেই দুর্ঘটনাকে প্রত্যক্ষ করা, কখনো আলো দেখা, কখনো গভীর শান্তি অনুভব করা, আর সময় ও বাস্তবতার ধারণা বদলে যাওয়া। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানীরা কয়েকটা সম্ভাবনা তুলে ধরেছেন। অক্সিজেনের সাময়িক ঘাটতি, মস্তিষ্কে রক্ত প্রবাহে হঠাৎ পরিবর্তন হলে হ্যালুসিনেশন হতে পারে, এন্ডোরফিন নিঃসরণ, আর এই রকম পরিস্থিতিতে শরীর ব্যথা কমানোর জন্য প্রাকৃতিক রাসায়নিক নির্গমন করে, যেটা ইউফোরিয়া তৈরি করতে পারে। টেম্পোরাল লোব স্টিমুলেশন, মস্তিষ্কের একটা অংশ উদ্দীপিত হলে আউট অফ বডি অনুভূতি তৈরি হতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। স্কট এমন কিছু বিবরণ দিয়েছিল যেগুলো তার অন্তত দেখার কথা নয়। তার চোখের সামনে দেওয়া ছিল পর্দা, তার পক্ষে অপারেশন দেখতে পাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তবু সে সার্জনের ব্যবহৃত একটা নির্দিষ্ট যন্ত্রের বর্ণনা দেয় এবং তারা কে কী করছিল সে বর্ণনা দিয়েছিল, যেটা পরে মিলিয়ে দেখা গেছে স্কটের বর্ণনা সত্য। তাহলে মনোবিজ্ঞানীরা বলছেন চরম স্ট্রেসে মস্তিষ্ক ডিসোসিয়েশন তৈরি করে, অর্থাৎ নিজের শরীর থেকে আলাদা অনুভব করা। এটা এক ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। যারা এনডি অভিজ্ঞতা লাভ করেছেন, অর্থাৎ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স পেয়েছেন, তাদের অনেকেই বলেছেন এই অভিজ্ঞতা ছিল বাস্তবের থেকেও বেশি বাস্তব। স্কটও বলেছিল এক কথা, এটা স্বপ্নের মতো ছিল না, মনে হচ্ছিল যেন আমি নিজে দেখছি সব কিছু সচেতনভাবে, আর সব কিছু বাস্তব। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে ফিরে আসার সময় আবার অনুভব করলো কিছু একটা নেমে যাচ্ছে, আর তার হৃৎপিণ্ড পার হতেই সে বুঝতে পারল সে শরীরে ফিরে এসেছে। তারপর কি হলো? আপনারা আপনাদের মন্তব্য লিখতে পারেন। যে ঘটনাটা আমি বলছি আপনাদের, এটা সত্য ঘটনা, আর এই ঘটনা একসময় বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। এর পরের ঘটনা, অপারেশন শেষ হলো, স্কট বেঁচে গেল, শারীরিকভাবে সুস্থ হয়ে উঠল, কিন্তু মানসিকভাবে সে আর আগের স্কট ছিল না। সে বলেছিল তার মৃত্যু ভয় অনেক কমে গেছে, জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিও গেছে বদলে। সে বিশ্বাস করত চেতনা হয়তো শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে আপনারা কি বলেন? লিখে জানান। তাহলে এটা কি কেবল নিউরোলজির খেলা, মস্তিষ্কের এক সেকেন্ডের বিভ্রম, নাকি মানুষের চেতনা সত্যি শরীর ছাড়তে পারে? বিজ্ঞান এখনো নিশ্চিত নয়, কিন্তু একটা ছোট্ট অপারেশন একজন সাধারণ মানুষের জীবনে একটা অসাধারণ প্রশ্ন তুলে দিয়েছিল। আমরা কি শুধুই শরীর, নাকি আমরা তার চেয়েও বেশি কিছু? আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন। আপনি কি বিশ্বাস করেন মানুষ শরীরের বাইরে যেতে পারে, নাকি সবই মস্তিষ্কের সৃষ্টি? দেখতে থাকুন আমাদের দুটি চ্যানেলই, এই চ্যানেলটি এবং স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ। ভালো থাকুন, আনন্দে থাকুন।